Hey everyone, welcome back to Education Center. I hope all you are fit and fine and you are practicing grammar every single day or spoken English. So আজকে আমরা আবার একটা স্পোকেন ইংলিশ পার্ট নিয়ে চলে এসেছি এন্ড আজকে আমাদের ডে 5 অর্থাৎ 5 দিন কমপ্লিট হতে যাচ্ছে। স্পোকেন ইংলিশে আজকে আমরা আরো 10টা দেখব সেন্টেন্স, যেসব সেন্টেন্সগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করি বাট আমরা ইংলিশটা বলতে পারি না। ইংলিশটা হয়তো আটকে যাচ্ছে, কোথাও একটা আটকে যাচ্ছে, বাট আমরা ইংলিশটা বলতে পারি না ঠিকঠাক ভাবে। সো স্পোকেন ইংলিশ বলার জন্য এই 10টা সেন্টেন্স ডেইলি মানে তোমার দৈনন্দিন ব্যবহার করার জন্য এই 10টা সেন্টেন্স তোমার খুব খুব কাজে লাগবে। সো লেটস স্টার্ট। সো আজকে আমাদের ফার্স্ট সেন্টেন্স সেটা হচ্ছে আমার একটু দেরি হয়ে গেছে। ওকে, আমার একটু দেরি হয়ে গেছে। ধরো তোমার কোনো কাজ করতে একটা দেরি হয়ে গেছে, তোমার বন্ধু জিজ্ঞাসা করছে কি রে এত লেট করলি, এত লেটে এলি তুই এখানে, বা এত দেরি করে এলি। দেন তুমি তখন বলবে আমার একটু দেরি হয়ে গেছে। সো এর ইংলিশটা আমরা একবার দেখে নেবো যে আমার একটু দেরি হয়ে গেছে। এর ইংলিশটা কি হবে? এটা আমরা দৈনন্দিন সবসময় ব্যবহার করতে পারি, দৈনন্দিন ব্যবহৃত একটা সেন্টেন্স, আমার একটু দেরি হয়ে গেছে। ওকে, সো এর ইংলিশটা আমরা দেখে নিই। I have got a bit late. ওকে, ভালো করে একবার দেখে নাও। আমার একটু দেরি হয়ে গেছে। I have got a bit late. আমার একটু দেরি হয়ে গেছে। I have got a bit late. এরপর তোমাকে যেই কিছু জিজ্ঞাসা করবে কেন যে তোর এত দেরি হলো কেন, এরপর তুমি রিপ্লাই করে ইংলিশে রিপ্লাই করতে পারবে যে I have got a bit late. আমার একটু দেরি হয়ে গেছে। ওকে, সো নেক্সট সেন্টেন্স সেটা আমরা দেখে নিই। দয়া করে নিজে নিজেই নিন। এবার হয়তো আপনারা বলবেন সেন্টেন্সটা মানেটা কি? দয়া করে নিজে নিজে নিন, এই সেন্টেন্সটার মানেটা কি? দয়া করে নিজে নিজে নিন এই সেন্টেন্সটার মানে হলো দয়া করে আপনি নিজে কাজটা করে নিন না প্লিজ। আমরা বলি না কাউকে, ধরো আমার মা যখন কোনো কাজে ব্যস্ত থাকে বা বাবা যখন কোনো কাজে ব্যস্ত থাকে, মাকে যদি বলি মা আমার এই কাজটা একটু করে দাও না, মা যদি খুব কাজে ব্যস্ত থাকে তখন তারা বলে এই কাজটা একটু তুই নিজেই করে নে না, সেই রকমই হচ্ছে দয়া করে নিজেই নিয়ে নিন, নিজেই নিন, মানে দয়া করে ওই জিনিসটা আপনি নিজেই নিয়ে নিন। বুঝতে পেরেছো? মানে নিজের দ্বারা কোনো কাজ করাকেই এটা বোঝাচ্ছে যে নিজেই কাজটা করে নাও, দয়া করে তুমি নিজেই কাজটা করে নাও। ওকে, সো এর ইংলিশটা দেখে নিই আমরা। Please help yourself. দেখো ভালো করে, প্লিজ হেল্প ইয়োরসেলফ, দয়া করে নিজেই নিন। প্লিজ হেল্প ইয়োরসেলফ। এবার বলি প্লিজ হেল্প ইয়োরসেলফটা বলার কারণ কি? তোমার মতো বলেছে ইয়োরসেলফ, প্লিজ তোমার দিক থেকে। ইয়োরসেলফটা এজন্যই বলেছে প্লিজ হেল্প ইয়োরসেলফ, মানে তোমার দিক থেকে সাহায্য করার চেষ্টা করো, দয়া করে তোমার দিক থেকে সাহায্য করার চেষ্টা করো। এটা মানে হচ্ছে দয়া করে তুমি নিজেই কাজটা করে নাও, দয়া করে নিজেই নিন। এই কাজটার মানেই হলো প্লিজ হেল্প
yourself মানে দয়া করে তুমি নিজের দিক থেকে কিছু একটা সাহায্য করার চেষ্টা করো, দয়া করে নিজের দিক থেকে সাহায্য করার চেষ্টা করো। ওকে, সো নেক্সট সেন্টেন্স আমরা দেখি, থার্ড সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 3। এটা এটা নিজের জিনিস, নিজের জিনিস, এটা নিজের জিনিস মনে করুন, এটা নিজের জিনিস মনে করুন। ধরো তোমার কোনো আত্মীয় স্বজন বা তোমার কোনো বন্ধু বাড়িতে এসেছে, তোমার বন্ধু একটু ইতস্তত বোধ করছে, তোমার সবকিছুতে একটু ইতস্তত বোধ করছে, একটু লজ্জা টাইপের পাচ্ছে, মানে ধরো প্রথমবার তোমার বাড়িতে এসছে, দেন তোমার মা বা তুমি যে কেউ বললে এই বাড়িটা তোমার নিজের মনে করে নিতে পারো, এই বাড়িটা তুমি নিজের মনে করো, বলে থাকেন না, সবাই বলে থাকে। এই কেউ যদি নতুন আসে তখন তাকে একটু লজ্জা বা ইতস্তত ভাবটা কাটানোর জন্য তাকে বলা হয় এই বাড়িটা তুমি নিজের মনে করে নিতে পারো, এই বাড়িটা তুমি নিজের মনে করে নিতে পারো, অর্থাৎ তোমার সঙ্গে আমার একটা আত্মীয়তা বেঁধে গেল, ঠিক আছে। সো এটা নিজের জিনিস মনে করুন, এটা নিজের জিনিস মনে করুন, তুমি এটা নিজের জিনিস মনে করে নিতে পারো, এটা তোমার নিজের জিনিস মনে করতে পারো। ওকে, স্যার ইংলিশটা আমরা দেখি। ইংলিশটা হচ্ছে ইটস অল yours, it's all yours, it's all yours, এটা নিজের মনে নিজের জিনিস মনে করুন, it's all yours, এটা নিজের জিনিস মনে করুন। it's all yours মানে হলো এই সবটাই তোমার, এখানে বলতে চেয়েছে এই সবটাই তোমার, এই সবটাই তোমার। এখানে আবার দেখো it's, এখানে কিন্তু আমি ইনভার্টেড কমা দিইনি, কারণ এটা হলো আমি ইট ইজ বোঝাতে চাইনি, এখানে প্লুরাল ফর্মটা বোঝাতে চেয়েছি। ইটস অল ইয়োর্স মানে এটা সবটাই তোমার, এই সব কিছুই তোমার, এটা বোঝাতে চেয়েছে। সব কিছুই মানে একটা প্লুরাল ফর্ম, একটা জিনিসের কথা বলা নেই, সব কিছুই বোঝাতে হয়েছে, ঠিক আছে, বোঝাচ্ছে। তাহলে এখানে ইটস হয়ে গেল, এটা কিন্তু ইট ইজ নয়, এটা হচ্ছে প্লুরাল ফর্মটা বোঝানোর জন্য এখানে লেখা হয়েছে ইটস অল ইয়োর্স, এটা সবকিছুই তোমার, এই সবকিছুই তোমার, বা এটা নিজের জিনিস মনে করো, এটা নিজের জিনিস মনে করো বা এটা নিজের জিনিস মনে করো। ওকে, সো আমরা নেক্সট সেন্টেন্স গুলো এবার দেখে নেব। সেন্টেন্স নাম্বার 4, সেন্টেন্স নাম্বার 4, সেন্টেন্স নাম্বার 4, আমি পুরো চেষ্টা করব, আমি পুরো চেষ্টা করব, আমি পুরো চেষ্টা করব। ওকে, আমি পুরো চেষ্টা করব, এই কথাটা কখন কাউকে আমরা বলে থাকি? ধরো তোমার মা তোমাকে বলছে বাবা এবারে কিন্তু তোকে ভালো রেজাল্ট করতেই হবে, তখন তুমি বলবে আমি আমার পুরো চেষ্টা করব, আমি পুরো চেষ্টা করব মানে আমি আমার সমস্ত চেষ্টাটাই করব, আমার সমস্ত চেষ্টাটাই করব, তুমি চিন্তা করো না, আমি আমার সব চেষ্টা করব, আমি সমস্ত চেষ্টাটাই করব, মানে আমি আমার সব চেষ্টাটাই ওর মধ্যে দিয়ে দেব। ওকে, স্যার ইংলিশটা আমরা দেখে নিই, আমি পুরো চেষ্টা করব। ইংলিশটা হবে I will try my level best. ওকে, দেখো I will try my level best, আমি পুরো চেষ্টা করব, I will try my level best, আমি পুরো চেষ্টা করব। এবার বলি I will try my level best, এখানে কি বলতে চেয়েছে যে আমি আমার সবথেকে ভালোটা করার চেষ্টা করব, আমি আমার সবথেকে ভালো করার চেষ্টা করব বা সবথেকে ভালো করার চেষ্টা করব। লেভেল বেস্ট মানে সবথেকে লেভেলটা আমার বেস্ট রাখার চেষ্টা করব। ওকে, সো ভালো করার চেষ্টা করব এটা না বলে আমরা এখানে বলবো আমি পুরো চেষ্টাটাই করব, আমি আমার সমস্ত চেষ্টাটাই করব, আমি পুরো চেষ্টা করব। I will try my level best, I will try my level best. ওকে,
নেক্সট সেন্টেন্স নাম্বার 5 টা আমরা দেখি। আপনি আপনি খুব দয়ালু। আপনি খুব দয়ালু। আপনি খুব দয়ালু। ধরো তোমার কোনো একটা লোক বা কোনো একটা মানুষ তোমাকে কিছুতে একটা দয়া করেছে, মানে ধরো তোমার একটা জিনিসের কারণে তুমি কাজটা করতে পারছো না। ধরো তুমি খুবই, যাদের, আমি তো সবাইকে ইঙ্গিত করছি না, আমি যাদের খুবই আর্থিক সমস্যা আছে, যারা একটু মানে গরিব, তাদের কথা ধরো বলছি। ধরো তাদের ছেলেমেয়েরা বা তাদের ছেলেমেয়েরা ধরো স্কুলে বই খাতার কারণে, বই খাতা বা জামা কাপড়ের কারণে তারা স্কুলে যেতে পারছে না। বাট কোনো একজন দয়ালু লোক বা কোনো একজন ভালো লোক ধরো তাদেরকে এসে সাহায্য করছে, দেন তখন তারা বলছে আপনি খুব দয়ালু, আপনি মানুষটা সত্যিই খুব ভালো এবং আপনি খুব দয়ালু, আপনার প্রচুর দয়া, মানে আপনার যে এত দয়া লোকের মধ্যে, মানে দয়ালু মানে আপনার প্রচুর দয়া, আপনি খুব দয়ালু। ওকে, সো ইংলিশটা আমরা দেখি। ইংলিশটা হচ্ছে ইউ আর সো কাইন্ড। ইউ আর সো কাইন্ড। ভালো করে দেখো, ইউ আর সো কাইন্ড, আপনি খুব দয়ালু। ইউ আর সো কাইন্ড, আপনি খুব দয়ালু, আপনি খুব দয়ালু। এরপর থেকে ইংলিশে ধরো তাকে ইংলিশে ইমপ্রেস করো, যে তোমাদেরকে দয়া করছে, যে তোমাদেরকে ভালো, তোমাদের জন্য ভালো কাজ করছে, যে তোমাদের উপর কৃপা আছে, মানে যার তোমাদের উপর দয়া রয়েছে, তাকে ইমপ্রেস করো ইংলিশটা বলে। ইউ আর সো কাইন্ড, ইউ আর সো কাইন্ড, তখনই সে আরো ইমপ্রেস হয়ে যাবে এবং এই দয়াগুলো তোমাদেরকে রেগুলেটরি করতে থাকবে, যাতে তোমরা আরো বেস্ট ইংলিশ, অর্থাৎ মানে তাকে ইমপ্রেস করতে পারো এমন একটা ভাব নিয়ে। ইউ আর সো কাইন্ড, ইউ আর সো কাইন্ড, মানে আপনি খুব দয়ালু। ইউ আর সো কাইন্ড, জাস্ট আমি তো বারবার বলি, নট প্র্যাকটিস, ওনলি স্পোকেন করো ইংলিশটা। ইউ আর সো কাইন্ড, ইউ আর সো কাইন্ড, আপনি খুব দয়ালু, আপনি খুব দয়ালু। ইউ আর সো কাইন্ড মানে আপনি খুব দয়ালু। তাকে তুমি যখনই বলবে ইউ আর সো কাইন্ড, ইউ আর সো কাইন্ড, তখনই সে বুঝবে যে তোমার মধ্যে একটা ইংলিশের স্পোকেন ইংলিশ বলার বা ইংলিশের একটা তোমার পজিশন আছে। তখনই সে বুঝতে পারে, তোমাকে আরো হেল্প করার চেষ্টা করবে। ইউ আর সো কাইন্ড, আপনি খুব দয়ালু, আপনি খুব দয়ালু। ওকে, নেক্সট পরের সেন্টেন্সটা এবার দেখি। সেন্টেন্স নাম্বার 6। আপনার অনেক কৃপা রয়েছে, আপনার অনেক কৃপা রয়েছে। ওকে, আপনার অনেক কৃপা রয়েছে। দেখো আগের সেন্টেন্সটার সঙ্গে অনেকটা মিল আছে, আপনার অনেক কৃপা রয়েছে। ওকে, আপনার অনেক কৃপা রয়েছে কখন আমরা বলি, ধরো তুমি স্কুল থেকে বাড়ি ফিরছো, হঠাৎ করে তোমার সাইকেলটা খারাপ হয়ে গেল, দেন তখন কোন একজন মানুষ, খুবই ভালো মানুষ, তোমাকে গাড়িতে চাপিয়ে তোমার বাড়ি অবধি তোমাকে লিফট দিয়ে দিল, তখন কি বলবে যে আপনার খুব অনেক কৃপা রয়েছে, আপনার অনেক কৃপা রয়েছে, মানে আপনার প্রচুর দয়া রয়েছে, আপনার প্রচুর দয়া রয়েছে বা আপনার প্রচুর কৃপা রয়েছে, আমার উপর কৃপা দৃষ্টি করেছেন আপনি, আপনার প্রচুর কৃপা রয়েছে। ওকে, সো এই সেন্টেন্সটার সঙ্গে এই সেন্টেন্সটা কিন্তু প্রচুর ভাবে মিল আছে। দেখো এখানে এই সেন্টেন্সটা আছে আপনি খুব দয়ালু, মানে দয়াটাই প্রকাশ করছে তার, আর এখানে বলা হয়েছে আপনার অনেক কৃপা রয়েছে, মানে সেই দয়াটাই প্রকাশ করছে যে আপনার অনেক দয়া রয়েছে বা আপনার অনেক কৃপা রয়েছে, আপনার কৃপা দৃষ্টি রয়েছে সবার উপর, আপনার অনেক কৃপা। ঠিক আছে, সো এর ইংলিশটা হবে that's so kind of you, so kind of you,
দ্যাটস সো কাইন্ড অফ ইউ, আপনার অনেক কৃপা রয়েছে, দ্যাটস সো কাইন্ড অফ ইউ, দ্যাটস সো কাইন্ড অফ ইউ, আপনার অনেক কৃপা রয়েছে। সো আপনার অনেক কৃপা রয়েছে, দ্যাটস সো কাইন্ড অফ ইউ, দ্যাটস সো কাইন্ড অফ ইউ। আর এটা কি, ইউ আর সো কাইন্ড, ইউ আর সো কাইন্ড, মানে এখানে বলতে চাইছে তো আপনি খুব দয়ালু, তখন বলছে ইউ আর সো কাইন্ড, মানে আপনি খুব দয়ালু। আর এখানে বলছে দ্যাটস সো কাইন্ড অফ ইউ, মানে আপনার মধ্যে প্রচুর দয়া রয়েছে বা আপনার মধ্যে অনেক কৃপা রয়েছে, মানে ওর যেটা রয়েছে, মানে অর্থাৎ মানে যে কৃপাটা বোঝাতে, দয়াটা বোঝাতে, তখন কিন্তু ব্যবহার হচ্ছে যে আপনার মধ্যে এই দয়াটা রয়েছে। আর যখন বলছে যে আপনি খুব দয়ালু বা আপনি খুব কৃপাদৃষ্টি, তখন এটা কিন্তু ব্যবহার হয়ে যাচ্ছে ইউ আর সো কাইন্ড, ইউ আর সো কাইন্ড। আর এখানে যখন বলছে আপনার অনেক কৃপা রয়েছে বা আপনার অনেক দয়া রয়েছে, তখন কিন্তু ব্যবহার হচ্ছে দ্যাট ইজ সো কাইন্ড, মানে আপনার মধ্যে রয়েছে, ওটা বলতে চাইছে দ্যাট ইজ সো কাইন্ড অফ ইউ, দ্যাট ইজ সো কাইন্ড অফ ইউ, মানে আপনার অনেক কৃপা রয়েছে। এরপর তুমি তাকে এরকম ভাবে ইংলিশে বলবে দ্যাট ইজ সো কাইন্ড অফ ইউ, দ্যাট ইজ সো কাইন্ড অফ ইউ, দ্যাট ইজ সো কাইন্ড অফ ইউ। এরপর তুমি ইংলিশে বলে তাকে ইমপ্রেস করবে বা যাই করো, তুমি ইমপ্রেসটা বেশি করবে। এরপর যখনই তুমি একটা মানুষের কাছে তুমি ইংলিশ বলবে, বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করে যখন তুমি এরপর স্পোকেন ইংলিশটা বলবে, তাকে ইংলিশটা বলবে, তখনই সে বুঝতে পারবে যে ইংলিশে তার তোমার মধ্যে একটা পজিশন রয়েছে এবং তোমার মধ্যে একটা পজিশন সে খুঁজে পাবে। ওকে, সো দেখো দ্যাট ইজ সো কাইন্ড অফ ইউ, মানে আপনার অনেক কৃপা রয়েছে, আপনার অনেক কৃপা রয়েছে, দ্যাট ইজ সো কাইন্ড অফ ইউ। নেক্সট সেন্টেন্স গুলো আমরা এবার দেখে নেব। সেন্টেন্স নাম্বার 7, যেমন আপনার মর্জি, যেমন আপনার, যেমন আপনার মর্জি। ওকে, যেমন আপনার মর্জি আর যেমন আপনার ইচ্ছা দুটোই কিন্তু এক। এটা ভেবো না যে যেমন আপনার মর্জি মানে সেটা আদেশ, আদেশের জন্য বলছে। যেমন আপনার মর্জি মানে, মর্জি মানে আসল মর্জি মানে হলো আদেশ, আপনি যা আদেশ করবেন, যেমন আপনার মর্জি। বাট এখানে কিন্তু ইংলিশের ক্ষেত্রে যেমন আপনার মর্জি আর যেমন আপনার ইচ্ছা, ইচ্ছা মানে হলো উইশ, ইচ্ছা ইংলিশ হলো উইশ। ওকে, যেমন আপনার মর্জি আর যেমন আপনার ইচ্ছা দুটোই কিন্তু এক। সো আমরা এটাও লিখতে পারি যে as you wish, এটা আমরা লিখতে পারি যেমন আপনার ইচ্ছা বা যেমন আপনার মর্জি, এটা লিখতে পারি as you wish, as you wish, যেমন আপনার মর্জি বা যেমন আপনার ইচ্ছা। সেকেন্ড আমরা আরেকটা লিখতে পারি as you please। এটা কি, এটা কিন্তু ব্যবহার হচ্ছে দয়ার ক্ষেত্রে, as you please, as you please মানে হচ্ছে আপনার যেমন খুশি, আপনার যেমন খুশি বা আপনার যেমন মর্জি। তাহলে এখানে দুটো দুটো ইংলিশ আমরা পেলাম, as you wish আর as you please। ওকে, as you wish আর as you please। এখানে আমরা as you wish করলে কোনো রকম ক্ষতি হবে না, as you wish আমার মনে হয় as you wish লেখাটাই বেটার, and as you please যদি লেখো তাহলে একদম বেস্ট। ওকে, সো as you wish যেমন আপনার ইচ্ছা, as you wish যেমন আপনার মর্জি, as you wish এমন আপনার মর্জি। কখন আমরা কাউকে বলি, যখন ধরো কেউ আমাদের মানে কোনো একটা জিনিস চয়েস করবে, ধরো কি বলবো, ধরো তুমি যেটা জিনিসটা চয়েস করতে সক্ষম, ধরো তোমার বাবা মাকে জিজ্ঞাসা করছো যে এই জিনিসটা কিন্তু আমি চয়েস করবো, মানে কোনো একটা ভালো জিনিস, কিন্তু এই জিনিসটা আমি কোনটা চয়েস করব, দেন তোমার কিন্তু ওই চয়েস করার সক্ষমতা রয়েছে, মানে ওই চয়েসটা তুমি কিন্তু করতে পারবে, তাও তুমি বাবা মাকে জিজ্ঞাসা করছো, তখন কিন্তু তোমার বাবা মা বলছে অ্যাজ ইউ উইশ, যেটা তোমার ইচ্ছা বা যেটা তোমার মর্জি, যেটা তোমার ইচ্ছা, তুমি যেটা খুশি চয়েস করতে পারো, কোনো ইয়ে নেই, অ্যাজ ইউ উইশ যেটা তোমার ইচ্ছা। ওকে, so sentence number 8,
অনেক দিন হলো দেখা হয়নি। অনেক দিন হলো দেখা হয়নি। ওকে, অনেক দিন হলো দেখা হয়নি। অনেক দিন হলো দেখা হয়নি। এই সেন্টেন্সটা আমরা কখন কাউকে বলি? যখন কোনো একটা ধরো তোমার কোনো অনেক দিন পর তোমার কোনো বন্ধুর সাথে দেখা হয়েছে, কোনো রাস্তায় তোমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, হয়তো কোনো কারণে তোমার সঙ্গে বহু দিন পর তার দেখা হচ্ছে বা অনেক দিন পর দেখা হচ্ছে, দেন তুমি যখন তাকে বললে অনেক দিন পর দেখা হলো, অনেক দিন দেখা হয়নি বা তুমি বললে তাকে অনেক দিন পর দেখা হলো, মানে কিন্তু এটা অনেক দিন হলো দেখা হয়নি, অনেক দিন হলো দেখা হয়নি। তোমার সাথে আমার অনেক দিন হলো দেখা হয়নি, তাই না? এরকম তুমি তখন বলবে তোমার সাথে আমার অনেক দিন দেখা হয়নি, তাই তো? বা তোমার সাথে অনেক দিন হয়ে গেল তোমার সাথে দেখা হয়নি। ওকে, সো ইংলিশটা আমরা দেখে নেব। ইংলিশটা হচ্ছে লং টাইম নো সি। ভালো করে দেখো, অনেক দিন হলো দেখা হয়নি, লং টাইম অনেক দিন হলো, নো সি দেখা হয়নি, অনেক দিন হলো দেখা হয়নি, লং টাইম নো সি। হয়তো তুমি এখন তোমার স্কুলে পড়ছো এবং স্কুলের ক্লাসমেট অনেকদিন পর দেখা হয়েছে, হয়তো তুমি এতদিন পর্যন্ত এই ইংলিশটা বলতে সক্ষম ছিলে না, বাট তুমি এরপর যখনই তাকে গিয়ে বলবে লং টাইম নো সি, লং টাইম নো সি, তখন কিন্তু সেও তোমার মধ্যে একটা ইমপ্রেশন খুঁজে পাবে, বা সে যদি খুব ভালো স্টুডেন্ট হয় তাকে তুমি এইভাবে ইমপ্রেস করতে পারবে, লং টাইম নো সি, লং টাইম নো সি। তখন কিন্তু তোমার সেই ইমপ্রেশনটা তার উপর সে কিন্তু গুরুত্ব দেবে, তোমার কথাটা তার উপর গুরুত্ব দেবে, ঠিক আছে? লং টাইম নো সি, তখন সে বলবে হ্যাঁ ঠিক, অনেকদিন দেখা হয়নি, লং টাইম নো সি, অনেকদিন হলো দেখা হয়নি, লং টাইম নো সি। ওকে, সেন্টেন্স নাম্বার 9। এখন যাই হোক, এখন যাই হোক, এখন যাই হোক। ওকে, এখন যাই হোক, এই কথাটা কখন আমরা কাউকে বলি? এখন যাই হোক, এখন যাই হোক কথাটা তখনই আমরা বলি ধরো তুমি কোনো কাজ করেই ফেলেছো এবং সেই কথাটা নিয়ে প্রচুর আলোচনা চলছে যে তুমি এই কাজটা করেই ফেলেছো, মানে ধরো কোনো একটা মন্দ কাজ বা তুমি একটা খুঁটিনাটি ভুল করেই ফেলেছো, দেন তোমার মা বললো এখন যাই হোক কাজটা তো করেই ফেলেছো, আর তো কিছু করা যাবে না, এখন যাই হোক, তখন কিন্তু এই কথাটা ব্যবহার হবে এখন যাই হোক, এখন যাই হোক, এই কাজটা তো করেই ফেলেছো, এখন যাই হোক কি করা যাবে, এখন যাই হোক কি করা যাবে। ওকে, সো এর ইংলিশটা আমরা দেখি। come what may, come what may, এখন যাই হোক come what may। এরপর থেকে তোমার যেই দেখুক না কেন এরপর থেকে বলবে যে যখন যাই হোক, এই কন্ডিশনটা এটা সবসময় বলে থাকি, এখন যাই হোক এই কাজটা তো করেই ফেলেছো, এই দৈনন্দিন আমরা ব্যবহার করে থাকি এই কাজ, এই সেন্টেন্সটা বা এই বাক্যটা। ওকে, সো এরপর থেকে বলবে come what may, come what may, এখন যাই হোক, আর তো কিছু করার নেই, come what may, come what may। So sentence number 10 or last sentence, কতটা অপমানজনক, কতটা অপমানজনক।
অপমানজনক, কতটা অপমানজনক, এই কথাটা কখন আমরা কাউকে বলি? ধরো আমরা দূর থেকে দেখছি, একটা ছেলেকে লক্ষ্য করছি, যে ছেলেটা হয়তো তার গুরুজনের সঙ্গে বা তার টিচারের সঙ্গে খুব বাজেভাবে একটা বিহেভিয়ার করছে বা জোর গলায় কথা বলছে বা কতটা মানে খুব বাজেভাবে বিহেভিয়ার করছে বা জোর গলায় কথা বলছে। ওকে, সো তখন আমরা বলি ইস, ওই শিক্ষক মহাশয়টা কতটা অপমানজনক, এটা তার কাছে কতটা অপমানজনক যে তার একজন ছাত্র তার সঙ্গে বাজে বিহেভিয়ার করছে বা গলা উঁচু করে কথা বলছে। ওকে, এটা তার কাছে কতটা অপমানজনক। ওকে, সো এর ইংলিশটা হবে হাউ disgraceful, how disgraceful। ওকে, হাউ ডিসগ্রেসফুল, এরপর থেকে আমরা যখনই দেখবো তখনই এইভাবে বলতে পারবো হাউ ডিসগ্রেসফুল, কতটা অপমানজনক, হাউ ডিসগ্রেসফুল, কতটা অপমানজনক, হাউ ডিসগ্রেসফুল, কতটা অপমানজনক। ওকে, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, আর পার্ট আনার জন্য আমাকে কমেন্ট করবে আরো যে আর কোন পার্টটা ভালো লেগেছে সেটাও কমেন্ট করবে, আমাদের কোন স্পোকেন ইংলিশগুলো এরপর আনা যেতে পারে সেগুলোও কমেন্ট করবে। এরপর ভিডিওটা যদি ভালো মানে উপকার হয়ে থাকে কারোর, অবশ্যই খুব শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দে, পাশে বেল আইকনটা অল করে দেবে। আর আমরা আজকে স্পোকেন ইংলিশের ডে 5 কমপ্লিট করে ফেললাম, এরপর আরও ডে আসবে। স্পোকেন ইংলিশ চাইছি অনেক ডে আসবে এরপর থেকে, ডে 5 নয়, ডে 5 থেকে ডে 15, ডে 15 থেকে আরও আসবে। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।